এবার গরুর বাজার মন্দা। এবার ইউরোপ, রাশিয়া, উগান্ডা, শ্রীলঙ্কা, নেপাল বিভিন্ন দেশের থেকে গরু ঢুকছে। এবার গরুর বাজার পুরা মন্দা। গরুকে বেচবা না, গরু বেচতাম না, না তামসা দেয় আনছি। গরুর যে অবস্থা কত হারবা। প্রথমে তো ভাই আমি গরু বেরিতে বেচতাম না, যে কোরবানিতে বের থেকে বেচবো। গরুকে আমরা কোরবান দেবো না, এটা নিমু বন্ধু বান্ধব দিয়ে আমগো কত বেচবা। ভাই যদি গরু কোরবান হয় তাহলে বেচমু, তবে একদম 65,000 টাকা পড়বো। এটা 65,000। ওই মিয়া 65,000 গরু যদি হারতে গরু না লই, এটা যদি বেচো একদম 35,000 টাকা পাইবা। 35,000 গরু বেচতাম না ভাই। ওই গরু এটা 67 দিছি তো। ওই বান খোল, ওই বান খোল। ওই মেয়ে গরু জানেন হ্যাঁ দাম চাইছে কত? ওই বেটা তোর জিগামু বেটা গরুর দাম কত চাই বেটা? আমি 67 দিছি, 67। ওই তো গরু খোল। ও ভাই দিছি লয়ে দান। ওই মেয়ে হ্যাঁ গরু দাম চাইছে 65,000। এই গরুর দাম চাইছি 65,000। ওই মিয়া তাহলে 67 দিমু কি লিগা? আমি গরু 65 দিছি, দুন মান খোলেন। কাম আছে কাম, 67 লে বেচমু নাইলে গরু বেচতাম না। মানে আপনারা আয়া একদম বড় আয়া গরুর দাম নিতে পারে দেন, ব্যবসা করার লাগবে না হারের মধ্যে। আবড়া যা তোর জিঙ্গিয়ানো ব্যবসা করুম নি বেটা। এই ভাই গরু খুলেন। না ভাই ফাও কথা কই লাভ নাই, 65 বেচতাম না, একদম 67 লে বেচমু। তাহলে আপনি গরু লয়ে হইয়া তাইন। ওই আয় ভাই এদিকে আন। আচ্ছা নেন। আচ্ছা ঠিক আছে, বান খোলা লাগতো না, গরু এনে থাক, আমি আইতাছি। ওই এটা লেখ। কিরে গরু হইলো কটা রে? এটা 7টা আর এটা হলো 8টা হইছে। তাহলে মনে হয় আর 2টা 10টা হইলে হইব আমু নাকি? আয় হবে একটা কথা, কি? আমরা গরু কুরবানি দেব না, আমগো গরু কবে কিনবেন? গরু কুরবানি দিব? হ্যাঁ গরু কুরবানি দিবেন কি টিয়া আছে? এটা আপনি 7টা 8টা গরু কিনলেন, এটা টিয়াইছে কোনতে? আরে জানো আর এটি হলো কিস্তির টিয়া। কিস্তির টিয়া দিয়ে কোনো কুরবানি হয় না, আর ঋণ থাকলে কুরবানি হয় না। আমি হলাম দুনিয়ার ঋণ। তো ঋণ তো হইবই, এত টিয়ার কিস্তি উড়িয়া গরু কিনছেন, একটা গরু কিনলেই তো হইতো। আর জানো আর এটা ব্যবসা, এটা হিকলে খাইতারবি প্রত্যেক বছর গরু বছর তো এমবি বাজ যাইব, খাইতারবি জোলা ধান দাইতারবি। আর গরু ব্যাপারী না, আর ওই যে গরু ব্যাপারীর না, বাড়ির লোকেরই গরু না, হাটের ভিতরে ঢুকেন। কোরবানি নিয়ে নিবেন। আমার রফিক লাল মিয়া। ও ভাই দেখলাম তো, কত দাম রাখছেন কত? এটা এবার 3.5 লাখ। এই গরু 3.5 লাখ, এরকম আদাম দাম করলে মানুষের গাইল খাইবেন। বুঝছি, তোমার গরু কিনা লাগবে না, তুমি কত হলে কিনবা? এটা যদি বেচেন না মনস্তব থাকে আর আমার দেন না মনস্তব থাকে, আপনার একদম 80 দিব। কত? 80? কিরে গরুটা এটা 45 দিয়া লইলি? বালা বের করতার বিরে, এরম গরু তোরা কই পা? মানে আমি তো গরু ব্যস্ত। হায় রে হ্যালো। ভাই আপনি যেটা মনে করছেন এটা না, কাস্টমার নিয়ে আসিল। আর বেশ বালা দাম বেচ পারবি। ওই আয় রে কি এমনি মানুষের লগে বাটপারি করেন? 45 দিয়ে কিনা গরু 85 গেছে, এরপরও গরু বেচবেন না? আর কতবার টাকা খাইবেন মিয়া? যেটা মনে হতো সেরা না, হিংসা করে কইছে এটা শয়তানি করে। হইছে, বুঝছি আপনার দাম নেই বেচেন। এবারে দা কিনবো লাগবো, দা এরকম অস্ট্রেলিয়ান গরু ভাবি কি অস্ট্রেলিয়ান জাত, দা কি ভাইয়ের কি গরু লাগবো 85-র মধ্যে? না ভাই দেখতে আসি, দেই কোনটা ভাল লাগে। আমারটি দেন ভাল লাগেনি। না ভাই বেয়ারিতে কিনতাম না গরু। ওই মিয়া কইছি আমি বেয়ারি মিয়া, আমার নিজস্ব একটা গরু আছে, আইন দেহ আইন। আপনি দেখে হইন না ভালোভাবে চাইলাম। এই মিয়া এটা বুঝি 85,000, এটা মিয়া 45,000 হইলেও তো বেশি হয়ে যায়। ও রো মিয়া আপনি হেই ফল তাক বুঝছি, আপনি কি গরু কিনবেন? না ভাই হইতো না তাক। ভাই আপনি কইছেন গৃহস্থের গরু, এর লাগে আপনার দ্বারা আইছি। দুইটা এদিকে দিকে হইলে সমস্যা নাই, আর এটা দাম যাবো 55,000 সান। হ্যাঁ 55,000, আব্বাই থেকে কিনছে 57,000 টাকা দিয়ে। ইন্না আলিল্লাহ। এই জানো তুই এটা কিরে কইলি? কি এটা গরু কিনছি, এটা আমাকে ভালো না গরু না কইলাম? আমি তো বললেন ব্যবসা একটাম, এলিগে তো ব্যবসারই হিসাব করলাম। আপনি ফুলার বাপ, আপনি মায়ের বাপ। ভাই এটা আপনারও ব্যবসার গরু? এই শালা এই হাটে তো সব দালালে সব করে না। ওই মিয়া তুমি এত বেশি কথা কও কি লিগা? দালাল আবার আইছে কইতন মিয়া। 57 না 77ও বেচতাম না গরু, একদম 85,000 পড়বো। ভাই আপনাকে হিসাব আমি বুঝছি, আপনার ফলাই তো কইছে 57,000 কিনা, 60,000 টাকা দিব, সান দিবেন নি? 60,000 টিয়া দিয়া এক থুপ গোবর লইয়া যান, ভালো হইব। এই মিয়া গরু বেচলে বেচবেন, না বেচলে না, এত কথা কোন কি লেগে? জান গরু কিনতাম না, আপনি গরু লই হুয়া তাই দালাল কোনায় গেল। এই হুন বাইরে তো গরু কিনুন যাবো না, নাহলে টিয়ার মিল পাবো না। যারা ভালো এখন কিনতে দেবো গরু। এই ভাই গরুটা কের?
দা আমার ভাই কিও সকালে না আপনি তো গরু বেচলাম। হ্যাঁ ওরা বন্ধু লেগে গেছিলাম। আপনি কি গরুর বেহারি? বেহারি কিন্তু আমরা গরু নিব না। ওই বিহারি কি বিহারি লোক ওরা ব্যবসা দাম ভাই গরু নিবেন এটা? ভাই গরু নেনে লেগে দিয়েছি, দাম কিরকম হবে এটা? এটা যদি আপনি নেন একদম 2,10,000। ভাই এটাও না আমার গরু ভাই, এটাও না আমার গরু। এই সিরিয়ালের সব আমার গরু। গরু বেশি না? বেচবো কত বেশি? একদম 1,85,000। একটা কথা আছে। তো দিয়ে দে আগে। দিয়েই করে বাবা। আরে গরুর মধ্যে হাত। আরে হাত। গরুর মধ্যে হাত। ভাই আমরাও কত হইলে আমার গরুর দাম কম। গরু দুটা নেন একদম 4,20,000। 4,20,000 ওটা কইলাম 2,10,000। এটা কেমন 4,20,000 হয়? ও ভাই এটাই তো, এটা যদি 2,10,000 হয়, এটা 4,20,000 কেমন হয়? ভাই 4,20,000 অনেক কারণ আছে তো। এটার বাপে ठीक है দাদা আচ্ছা তার দাদা ठीक है সব রাজা মহারাজা দ্বারা আছে বংশ পরম্পরায় গরু। এটার বাপে বর্তমানে দুবাই শেখার দ্বারা আছে। এলাকার মধ্যে প্রভাবশালী ব্যক্তিরা এই গরুটা নেয়। আমনে করে দেখে মনে হলে বংশী লোক। এই লিগেটা 4,20,000 না গরু না আমরা 4,50,000 কইলাম। গরু দিলি না অন্ত গরু এত না 4,20,000 বেচ চালাস কি রে? ভাই 4,50,000 না, আপনি যদি 4,80,000 কোন আমি তার গরু বেচুন না। আমি যা শুধুমাত্র বংশ লোকের দ্বারা বেচবো, আপনার মতো নিবংশ লোকের কাছে আমি গরু বেচবো না। ভাই গরুটা কি নিবেন? এই বেটা আম গরু কি দেখকে দূর মনে হয় নি বেটা? আমরা কোন বংশে তো জানোস নি বেটা? ভাই বংশগত বিগুন এনা আইছে ইজ্জতের প্রশ্ন ভাই, গরু এড়িয়ে নিম। ও ভাই আমার বাড়ি একটা নাম ডাক আছে, আমরা এইটাই নিব। গরুটা নিলে কিন্তু এলাকার ভিতরে নামটা হয়ে যাবো। ওর মারা 4,20,000 টাকা গরু। বাপরে এটাই এলুম। ভাই মান খোলেন। কিরে এনে তো ভিড় কি এর? দেন নেন গরু কিনতে আছে 4,20,000, বুঝুন কিছু? 4,20,000 দিয়ে গরু কিনতেছে? কে কিনতেছে? কে এত্তে কিনতেছে? কি হইছে কি? আমনেই আনা আমনই আনো দুই দালালে একসাথে হয়ে বেটারে কোবাইতাছেন। কথা সাবধানে কথা বলে সাবধানে কেন দালাল কোন কা করি? এই মিয়া গরুটা কিনতে আছে না বংশ গরু, এরা কি এটা বংশধর গরু মিয়া। কিনছো জীবনের গরু? ভাই দালাল মানে বুঝলাম না। ভাই আমি ঠকছি, আপনারা ঠকতে দিব না। ভাই গরুটা কে? ভাই আমার ভাই গরু আপনার কত দিয়ে নিছে? 1,85,000। এল্লা কোন 1,85,000 দিয়ে কি নাম করতে ব্যস্ত আছে? 4,20,000 দুই দালালে। ওই বেটা তুই তো গরু কিনা লাগি না, আবার দামগুলি কি লিখা? আমি গরু তোতে বেচছি, তুই টাকা দিছিস তো আমারে? ভাই ভাই গরু আপনি নিবেন? তাহলে এর লগে কথা কন, কি এর দালালের লগে কথা কন আপনারা? এই বেটা এই তুই আবার এত কথা কস কি লিগা বেটা? আনো দর দাম হয়ে গেছে না গরুর। এনতে জান নালে গারামু ভাই আরে। এ বেটা তুই কার কি কস? অন্তরটারে পিট মু কিন্তু কইলাম এনতে যা নইলেন গারামু কইছি যাই এনতে। আরে বাসলন দুই দালারে ফিটাই দইব, আবার ওদেন ফিটাইবো বাস লইছে। ভাই দৌড় দেন ভাই বাসলন। তো বন্ধুরা হাটে এরকম দালাল থেকে সাবধান। আপনি গরু ক্রয় কিংবা বিক্রয় করার জন্য তৃতীয় হাত ধরবেন না। যা কিছু করবেন নিজ চিন্তা শক্তিতে করবেন। একটা কথা মনে রাখবেন বন্ধুরা, নিজের বুদ্ধিতে গর্তে ফইরে অনেক কিছু শেখা যায়। তো জীবনে যাই করবেন নিজের বুদ্ধিতে করবেন। ধন্যবাদ।